রাস্তা, পানীয় জল এবং বিদ্যুতের দাবিতে কমলপুর মোরাছড়া রাস্তা অবরোধ করল এলাকার জনগণ। রাস্তা সম্পূর্ণ কেটে কালভার্ট নির্মাণে একদিকে মানুষের চলাচলের দুর্ভোগ, অন্যদিকে বৃষ্টি ও ড্রেনের জল বাড়িঘরে উঠে প্রচণ্ড দুর্ভোগের শিকার শহরের ভট্টাচার্য পাড়ার বাসিন্দারা। তাই এক প্রকার বাধ্য হয়ে কমলপুর মোরাছড়া রাস্তা অবরোধ করেন। সকাল 8টা থেকে শুরু হয়ে অবরোধ চলে দুপুর পর্যন্ত। অবরোধকারীদের দাবি, আজকের মধ্যে বাড়িঘরের জল নিষ্কাশনের ব্যবস্থা না করা হলে তারা এক প্রকার বাধ্য হয়েই বৃহত্তর আন্দোলনে যাবেন। কমলপুর হসপিটালের যে মেইন রোড এবং ভট্টাচার্যপাড়া যে এরিয়া দিঘিরপাড় সমেত এই ভট্টাচার্যপাড়াতে একতা সংঘপাড়ার সঙ্গে নিকটে রেমেলের টাইমে যে সময় সারা ভারতবর্ষে ঝড়ের সতর্কতা জারি করছে, ঠিক ওই সময়টাতে মেইন রোডটারে রাতের অন্ধকারে কাটা হয়েছে। কোনো পাবলিকের সাথে, এলাকার মানুষের সাথে কোনো ধরনের আলাপ আলোচনা ছাড়া পুরাটা ড্রেনে রাস্তাটাতে এইভাবে কাটতে রাখছে, যার লাগে পুরা এলাকাতে জলের একটা বাজারে সমস্ত জায়গাতে জল। এই হসপিটাল রোডে শয়ে রোগী যাইতে পারে না, স্কুল ছাত্ররা যাইতে পারে না, একটা বিরাট বিপর্যয়ের মধ্যে এলাকাবাসী আছে। মহকুমা প্রশাসনের কাছে আমরা এটাই আবেদন এবং পিডব্লিউডি কীভাবে এই অর্ডার জারি করলো একভাবে কাটটা দেওয়ার লেগে রাতের অন্ধকারে, এটা আমরা কেউই জানি না। এটা সুস্থ জনগণের তাদের সুবিধা হয়। কয়টার থেকে অবরোধ চলে? এটা আরম্ভ হচ্ছে 8টার থেকে। এখন তো 10:30 বাজে। চলবে আপনাদের আন্দোলন? আমরা আন্দোলন চলবো যতক্ষণ পর্যন্ত এসডিএম, মহকুমা প্রশাসন, পিডব্লিউডি অফিসাররা না আসে আমরা এখানে আন্দোলনে। স্থানীয়দের আরও অভিযোগ, গত কয়েকদিন ধরে ভট্টাচার্য পাড়ার নাগরিকদের এই দুর্ভোগ চলতে থাকলেও প্রশাসনের আধিকারিকদের কোনো হেলদোল নেই। আগামীকালের মধ্যে মহকুমা প্রশাসন থেকে কার্যকরী পদক্ষেপ গ্রহণ না করলে স্থানীয়রা বৃহত্তর আন্দোলনে যাবেন। একদিকে রাস্তা অবরোধের ফলে নিত্যযাত্রী থেকে শুরু করে অফিস আদালতের কর্মচারী এবং যানবাহন চালকদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।